হাই এভরিওয়ান, আজ থেকে শুরু হলো আমার মায়াপুরের ব্লগ। ওখানে আমি কী করেছি, কতদিন ছিলাম, সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। এটা ছিল ফার্স্ট নাইট, 6 এপ্রিল আমরা পৌঁছেছিলাম বিকেল দিকে। তোমাদের সাথে তো আমি সেটা শেয়ার করেছি। তারপর একটুখানি রেস্ট নিয়ে সবাই মিলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা বার হয়েছিলাম প্রায় 7টা 7:30 বেজে গেছিলো, অনেকটাই লেট ছিল। তো হোটেল থেকে বার হওয়ার পর আমরা একটু হাঁটছিলাম, তারপরে করে নিয়েছিলাম টোটো, কারণ এতটা দূর মানে অনেকটাই দূর ছিল, হয়তো 1 কিলোমিটার মতো তো দূর ছিলই। তাই ভাবলাম চলো টোটো করে নিই, এতটা হাঁটা তো সম্ভবই নয়। তাই আমরা সবাই মিলে একটাই টোটো করেছিলাম। আর ওখানে টোটো সিস্টেমগুলো খুব ভালো ছিল, মানে পরপর সিট ছিল, তাই আমরা সবাই আরামসে হয়ে গেছিলাম। একটু অসুবিধা হচ্ছিলো, বাট ম্যানেজ করে নিয়েছি। চারপাশে দোকান দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর সত্যি বলতে যেটা সবথেকে ভালো লাগছিল সেটা হচ্ছে ইসকনের এই মন্দিরটা যত কাছে আসছিল না, বুকটা দুকপুক করছিল আর মনে হচ্ছিল কখন সামনে যাব আর কখন দেখবো। সত্যি বলতে আমাদের সবাই সেটাই হচ্ছিল। এরপর আমরা ফাইনালি মন্দিরে পৌঁছাই আর এক এক করে সবাই ঢুকছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমাদের মনটা আরও বেশি ভালো লাগছিল। আর ওখানের কালচার সব কিছু দেখে মানে আরও ভালো লাগছিলো। যার সঙ্গে দেখা হচ্ছিলো সবাই হরে কৃষ্ণা মানে এই যে শব্দটা বলছিল না, এটাতে মনটা পুরো খুশি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সেটা ভীষণ ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। আর ওখানে গেলে মানে তোমরা কতটা যে হারিয়ে যাবে না বুঝতে পারবে না। সত্যি ওটা মায়াপুর, মানে নামটাই দিয়েছে মায়া, মানে পুরো মায়ায় যেন আবদ্ধ হয়ে যাবে এরকম আমার ফিল হয়েছে। তোমাদের কি হবে আমি জানি না, কিন্তু তোমাদের সবাইকে আমি এটাই বলবো যে একবার হলেও তোমরা ওই জায়গাটাতে ঘুরে আসো। সত্যি ভীষণ শান্তি লাগবে, অনেক ভালো লাগবে। তো এরপর আমরা সবথেকে পুরনো যে মন্দিরটা ছিল, যেখানে আরতি হয়, ঠাকুরের নাম গান হয়, সেটা তো সব জায়গায় হচ্ছিলো, কিন্তু যেখানে আরতি হয় সেখানে গেছিলাম। আর সেখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারিনি। আমি চারপাশটাই তোমাদেরকে ঘোরাতে পারবো, তাছাড়া মানে ভিতরের কোনো ভিডিও আমি কোনোভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এই কারণেই। তো মা, উষামাসি আর ছোটো মাকে আমরা ফোন ধরিয়ে দিয়ে ভিতরে ঢুকেছিলাম। ওখানে ফোন নিয়ে যাওয়াও অ্যালাউ নেই, ফোন ব্যাগ কিছু নিয়ে যাওয়া চলবে না, চুল খুলে যাওয়া চলবে না, স্লিপলেস ড্রেস অ্যালাউ নেই, ওড়না দিয়ে গা ঢাকতে হবে যদি স্লিপলেস পরো, যেহেতু আমি পরেছিলাম। তো সেটা আমার সবথেকে ভুল ছিল। তো যাই হোক, পরের দিন থেকে যদিও বা আমি শাড়ি পরেছি। তো এরপর আমরা সবাই মিলে ওখানটা ঘুরছিলাম। ঘোরার পর আমাদের সবারই খিদে পাচ্ছিলো, তাই আমরা চলে এসেছি বাইরে। আর প্রথমেই সবার চোখ পড়েছিল ফুচকার ওপর, তাই আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা, তারপর মোমো, ভেজ বিরিয়ানিটা ওকে ওকে লেগেছিলো। আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওখানে সব কিছুই ভেজ, মানে পিওর ভেজ, পেঁয়াজ রসুনও কিন্তু একদমই ছিল না। তো মাছ মাংস তো দূরের কথা, তো এটা সবথেকে ভালো লাগলো। তারপর আমরা সবাই মিলে টোটো করে আবার চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসেই চলে গেছিলাম কিন্তু সন্দীপদের রুমে, যেখানে ওরা ছিল 109 নম্বর রুমে। যেহেতু মা, ছোটো মা, উষামাসি ওরা বলছিল আমরা তো রুমটা দেখিনি, চল দেখে আসি কেমন, কারণ ওদের রুমের রেটটা একটু বেশি ছিল, যেহেতু ব্যালকানি ছিল। তো সেই কারণে বলছিল দেখে আসি কেমন রুম, এত রেট বেশি কেন। তো তাই আমরা সবাই মিলে গেছিলাম আর ওদের ছবি তুলে দিলাম, সেটা নেওয়া হয়নি কারণ ছবি তুলছিলাম এই কারণেই। তারপর এখানে আমরা গঙ্গার ধারের সামনে বসেছিলাম। গঙ্গার ধার এই জন্যই বললাম, রুম থেকে একদমই দেখা যায়, তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা ভিউ আর দারুণ হাওয়া দিচ্ছিল। আর আমাদের চোখের সামনে মিষ্টু, শুভ আর পায়েল ফোন ঘাঁটছিল, মানে ওদের শুধু ফোন ঘাঁটা ইন্টারেস্টটা একটু বেশি। ওদের রুমের বাইরে থেকেও সেম এরকমই একটা ভিউ দেখা যাচ্ছিলো। তো যাই হোক, তারপর আমরা চলে আসি নিজেদের রুমে। এরপর চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে পরে আছি আর ভালো লাগছিল না। এর মধ্যে দেখি ওরা তিনজন তো শুয়ে পড়েছে, আর এখানে এই দুজন মহারানী ফোন নিয়ে বসে আছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। রাধে রাধে।